মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তো এতদিনে কম অসম্মান সহ্য করেনি, আর কত অসম্মান সহ্য করবে? মা এসব দেখলে কি করবে আপনি একবার ভাবলেন না? দাদু দিদা এসব কি করে সামলাবে আপনি একবার ভাবলেন না? আচ্ছা, মানুষ তো নিজের শত্রুকে শাস্তি দেয়, মা তো আপনার এত বছরের সাথী। ইশকে ম্যাডাম, আপনি চলে যান বাড়ি থেকে। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান বলছি। যাবো বলে তো আজ আসিনি আমি। আজকে আমি অজয়ের কাছ থেকে আমার সমস্ত অধিকার বুঝে নিতে এসেছি। কোন মহিলা এই বাড়িতে এসেছে? এত সাহস! এটা তুই কি করলি ভাই? একটা বাইরের মেয়েকে বাড়ির ভেতরে নিয়ে এসে ঢোকালি, এদিকে বিবাহবার্ষিকী উদযাপন করে নাটক করছিস তুই। হ্যালো হ্যালো, কি বলছেন? অজয়কে কেন বলছেন কথাগুলো আমি বুঝতে পারছি না। অজয় তোমাকে ইনভাইট করেনি, আমি নিজে এসেছি। হ্যাঁ, আর শুনুন এদিকে দেখা নেই যে হ্যালো হ্যালো, এমনটা নয় যে আমি প্রথম এসেছি। হ্যাঁ, আপনাদের এই বৌমা তার শাশুড়ি মাকে নিয়ে আমার হোটেল রুমে গিয়ে আমাকে খানিকটা থ্রেটও দিয়ে এসছে, বুঝলেন? বাপ রে বাপ, সে কি বড় বড় কথা! মিত্তির বাড়ি, মিত্তির বাড়ির মান সম্মান, ব্লা ব্লা ব্লা, বাপ রে বাপ। তাই আমি আজকে এই মিত্তির বাড়িটা ঠিক কেমন সেটাই দেখতে এসেছি। তবে যা দেখে বুঝছি, এটাকে বাড়ি কম, এটাকে ভাঙা পুরো বাড়ি বললে উচিত হবে। আর রইল বাকি মান সম্মান। এই মিত্তির বাড়ির ঠিক মান সম্মানটা কি ধরনের সেটাও আজকে আমি জেনে যাব। আর শুনুন, অজয় কিন্তু আজকে আমাকে ইনভাইট করেনি এখানে, আমি নিজেই এসেছি। আপনাদের সবার কনফিউশনটা দূর করে দিলাম। ব্রাভো ইশিকা। জোনাকি ইশিকাকে থ্রেট করতে গেছিল, এবার এই নিয়ে প্রশ্নের মুখে পড়বে জোনাকি আর তার শাশুড়ি। ঝড় উঠবে বাড়িতে, আর আমার মেয়েকে থাপ্পড় মারার উত্তরটা গোটা মিত্তির বাড়ি পাবে। হ্যালো তপতি, আচ্ছা আমাকে আজকে এখানে দেখে এই বাড়িতে আনন্দটাই কেমন নষ্ট হয়ে গেল, এটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু রাগ করো না প্লিজ। তুমি বিনা নেমন্তন্নয়, বিনা পারমিশনে আমার হোটেল রুম অব্দি পৌঁছে যেতে পারো, আর আমি তোমার বাড়ি আসতে পারি না? তাই চলে এলাম আর কি, তাও আবার এই স্পেশাল একটা দিনে। তাতেই তুমি আপসেট হয়ে গেলে? আপনি কি ভেবেছেন মা দুর্বল? আমি আছি মায়ের সাথে, এই গোটা মিত্তির পরিবার আছে মায়ের সাথে, সেটা আপনি ভুলে যাবেন না। মায়ের সম্মান রক্ষা করতে আমরা একজোট হয়ে দাঁড়াবই। আচ্ছা দিদিভাই, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ওনার হোটেল রুমে কি করতে গেছিলে? সত্যি তো, তখন থেকে তো তুমি দাদাকে কম কথা শোনালে না বৌদি। জোনাকি দিদি কেউ ছাড়ছে না দাদাকে, অথচ তুমি কাউকে কিছু না জানিয়ে দাদার বান্ধবীর কাছে চলে গেলে। আমি জোনাকির কথা নয় বাদ দিলাম, তুমি এটা কোন বুদ্ধিতে করলে বৌদি? দিদিভাই, এইসব না করে দাদা যদি একটু খেয়াল রাখতে, তাহলে তো তোমাকে এসব সহ্য করতে হতো না। আর দিদিভাই, তোমার মধ্যে না কেমন যেন একটা দিদিমুনি হাব ভাব। আরে দাদা তো তোমার কোনো ছাত্র নয়। স্বামীর যদি মন না বোঝো, সে তো দূরে সরে যাবে, কি দাদাভাই ঠিক বললাম তো? আর কি বলবো বলো, আমারও তো এত বছর ধরে অনেক কিছু না পাওয়া জমা হয়ে আছে। বুকের ভেতরে কষ্ট, যন্ত্রণা আমার তো আছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু
আমি তো কোনোদিন কাউকে কিছু বলতে চাইনি। তপতি তো কোনোদিন আমার মনের ভেতরে কি আছে, মনের ভেতরটা বুঝতেই চাইনি। কিন্তু আমিও তো রক্ত মাংসের মানুষ, দুঃখ যন্ত্রণা তো আমার ভেতরেও আছে। সেগুলো যদি নিজের স্ত্রী না বুঝতে পারে তাহলে কাকে বোঝাবো? কিন্তু কাউকে তো একটা ভেতরের কথাটা বলতে হবে। তাই রঘুকে বলেছি সবকিছু, মানে রঘু আমার অনেক কিছুই জানে। আমাকে উইটনেস বানাচ্ছ অজয়? দেখো, আমি তোমার বন্ধু এবং বন্ধু হিসেবে তোমার যে কোনো ডিসিশনকে আমার সাপোর্ট করাই কর্তব্য। মা, তোর মনে হচ্ছে না এই রঘু ডাকাত পুরো জিনিসটা উপভোগ করছে? এই শাঁকচুনিটার এই বাড়িতে আসা, জজ সাহেবের কথাবার্তার ধরন, সবকিছু যেন নিয়ন্ত্রণ করছে বলে তোমার মনে হচ্ছে না? আমি তোমায় বলছি মা, ওরা আমাদের সম্মানটা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এখানে এসেছে। আমাদেরকে কিছু একটা করতে হবে। এই মিত্তির বাড়ির বউরাই আজকে সম্মান বাঁচাবে। এবার একটা লঙ্কা কাণ্ড পাতবেই। অনেক সহ্য করা হয়েছে, আর নয়। অজয়, অজয়, তোমার মা বাবার রুমটা কোন দিকে বলো তো? আমাকে আজকে ওনাদের সঙ্গে কথা বলতেই হবে। আপনি আসুন না, আমি নিয়ে যাচ্ছি। আসুন প্লিজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।